6 কেজি হইবে না? তাই এই 6 কেজি ধরেন এইটা আপনি গোয়াইনতে যদি বিক্রি হয় ধরেন এখানটা লই গেলে তাহলে আপনারা এইটার দাম কয় টাকা পাইবেন? যে তরমুজ আমরা 300 টাকা 400 টাকা 800 টাকা 1000 টাকা 1200 টাকা পর্যন্ত কিনে খাই, মূলত সেই তরমুজ আমাদের চাষি ভাইরা প্রকৃত দাম তারা পাইতে আছে কিনা এইটা যাচাই বাছাই করবেন আপনারা। আসলে মূলত এই তরমুজটা আমাকে যে চাষি ভাইরা খেতে কষ্ট করে লাগায়, মূলত এই খেতে গুনে এইটা কয় টাকায় তারা বিক্রি করতে আছে, পার পিস তরমুজ কত টাকায় তারা বিক্রি করতে আছে, এইটাই আমাকে জানার উদ্দেশ্য। যে একটা তরমুজ আমরা 300 টাকা 400 টাকা কিনে বাজারে যাইয়া পাগল হয়ে যাই, 600 টাকা তরমুজের দাম রাখে, কিন্তু মূলত ওই সাইজের তরমুজ এবং কি ধরনের তরমুজ এখানে কি দামে বিক্রি হয়, চাষিরা কি দামে দিতে আছে আসলে পাইকারি, আমরা ওইটাই জানবো যে তারা কি আসলে মূলত প্রকৃত দামটা পাইতে আছে কি পাইতে আছে না, এইটাই আসলে আমাকে জানার উদ্দেশ্য। আমরা সরাসরি খেতে চলে যাবো গায়েস, লগেই থাকেন। এই যে দেখেন আমরা বরিশালের মানুষ কত জায়গার মানুষের কলজা ঠান্ডা করি এই ফুড তরমুজ খাওয়াইয়া, এরপরও তো আমাকে দেশের মানুষের বদনাম। এই তরমুজ যায় কুমির দিয়া, এই ফুড যায় কুমির দিয়া, সব বরিশাল দিয়ে যায়, কি সত্য কথা না? দেখলে পরান জুড়ে যায় না? আসলে মানুষ আগের চেয়ে অনেক বেশি কৃষি নির্ভরশীল হইতেছে। আমরা চাই যে মানুষগুলা আরো কৃষি নির্ভর, যারটা আমরা নিজেরা হেরতা হেরা লাগাই খাম জমি থাকলে, এইটাই হচ্ছে বড় কথা। তাহলে আসলে আমাকে উপরে কেউ অবিচারও করতে পারবে না। আমরা অলরেডি তরমুজ ক্ষেতের মধ্যে প্রবেশ, সবাই কেউ ক্ষেত পারাবা না, কোনো গাছের কোনো ক্ষতি হয় না, খবরদার। এই যে একটা মোটামুটি বিগ সাইজ, যেমন এরকমের মুই প্রথম রোজার দিন এরকম একটা কিনছিলাম 300 টাকায়। এই যে এই তরমুজ আমরা বরিশাল দিয়া বিভিন্ন জেলায় 64 জেলায় আমাকে ওই বরিশাল দিয়ে কিন্তু তরমুজ যায়, ঠিক আছে? তাই মোরা আপনাকেও খাওয়াইয়ে এরকম কলজে ঠান্ডা করি, খবরদার বরিশালে কেউ গালাগালি করবেন না। এই যে পাইয়ে গেছি আমাকে এক বাইরে, ভাই আপনি একটু সামনে আসেন ভাই। এই হচ্ছে আমাদের চাষি ভাই, সে একা না, তাদের টিমে অনেক সদস্য আছে যারা মিললিয়া এই যে তরমুজ চাষ করছেন। আপনার এই যে তরমুজের ফলন কি ধরনের? ফলন ভালো। এবছর কি ফলন ভালো নাকি? আপনারা কি আপনাকে দাম প্রকৃত দাম পাইতে আছেন ভাই? না পাই না। এইটা আচলন ভাই, এটা একটু জাগান, আপনার মতো আপনার জাগান যেন ক্ষতি না হয়। যেমন এই তরমুজটা এটা কত ডুইবে, এই যেমন আমিও জায়গায় কইলাম যে এ তরমুজটায় আছে 6 কেজি আছে মিনিমাম, 6 কেজি আছে ভাই। জাগান দিয়ে আবার একটু 6 কেজি হইবে এটাই, হ্যাঁ 6 কেজি হইবে না? তাই এই 6 কেজি ধরেন এইটা আপনি গোয়াইনতে যদি বিক্রি হয় ধরেন এখানটা লই গেলে তাহলে আপনারা এইটার দাম কয় টাকা পাইবেন? এখানটা যদি লইয়ে যায় এই খেত দিয়ে লই গেলে এইটা পাইবেন 80 টাকা 70 টাকা এই 6 কেজি তরমুজ। আর আরো দিন একটু দাম বেশি পাবেন, খেতে বই পান যদি 80 টাকা, আরো দিন এলে পাইবেন ধরেন 100 না, ধরি 130 টাকা, আরো বাড়াই ধরলাম, ঠিক আছে? কিন্তু এটা বাজারে বিক্রি হইতে আছে কত? নাইলেও 400 টাকা বিক্রি হইবে, 400 কি 500 টাকা বিক্রি হইবে। এই যে তরমুজের হিসাব আমরা আসলে কেউ সমালোচনা করতে হয় না, জাস্ট আমরা যে কৃষকরা প্রকৃত ন্যায্য মূল্যটা আসলে তারা পাইতে আছে কিনা, ঠিক আছে? যারা কষ্ট করে দেখা গেছে আমাকে ওই জিনিসটা খাওয়াইতে আছে, আল্লাহ পাক তো পাঠাইছে অবশ্যই, কিন্তু উসিলা তো তারা কষ্ট করে আমাকে এটা খাওয়াইতে আছে, কিন্তু তারা প্রকৃতভাবে মূল্যটা পাইতে আছে কিনা এটাই আসলে আমাকে যাচাই করার উদ্দেশ্য ছিল। তাই এই আমরা জানলাম যে এই তরমুজগুলো ধরেন 6 কেজি, এইটা যদি আমরা খেতে গুনে যদি কিনি তাহলে আমরা 80 টাকায় কিনতে পারবো, আর যদি আড়তদাররা কেনে ধরেন তারা 130 টাকায় কিনবে, আর বাজারে বিক্রি করা হইতেছে আপনার 400 থেকে 500 টাকা, ঠিক আছে? তাহলে আসলে এই তারা কি প্রকৃত মূল্যটা পাইতে আছে কিনা এটা আপনারা জানাইবেন। আর ভাই আপনারা কি আসলে প্রকৃত মূল্যটা এত কি মনে করেন যে আপনারা প্রকৃত মূল্যটা পাইতে আছেন? এই বাজারে কি হয়? তাহলে আসলে কষ্ট করে কারা? এই লোকগুলো কষ্ট করে, এরা দিনের পর দিন মাথার ঘাম পায়ে হালাইয়া, ঠিক আছে, এরা বিভিন্ন লোকজনে তারপরে এই ফসলটা উৎপাদন করে, ফলন করে। ভালো ফলন হইলে আবার দেখা যায় যখন বেশি ভালো ফলন হয়ে যায় তখন একাল দাম কমে যায়, দাম ডাইবে যায়। মনু এই খেত পারাইও না, দাম একাল ড্যামেজ, এই বছর আর দামই নেই, ঠিক আছে? এবার খেতে হেলাই পচাও। আমরা চাই, সবাই চাই যে প্রকৃত ন্যায্য মূল্যটা আসলে তারা পাও, যেন চাষিরা যেন প্রকৃত মূল্যটা পায়, এইটাই আসলে আমাকে চাওয়া। কি ভাই, যাই হোক আমরা অনেক ধন্যবাদ ভাই আপনাকে এই সাক্ষাৎকারের জন্য। আসলে মোরা কোনো সাংবাদিক না, ঠিক আছে? মোরা এই পাশের গ্রামেরই পোলাফান আইসালাম তরমুজ দেখতে।